নমস্কার বন্ধুরা, আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের সেই ঐতিহাসিক এবং প্রাণবন্ত ২২ গজে টি-20 বিশ্বকাপ ২০২৬-এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও নামিবিয়া, যেখানে শীতের সন্ধ্যায় স্টেডিয়ামের পরিবেশ ছিল ক্রিকেটের উত্তাপে টগবগে ফুটন্ত এবং গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। আর এই উত্তেজনার মধ্যেই ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে ব্যাটিং করার এক অত্যন্ত সাহসিক ও আক্রমণাত্মক সিদ্ধান্ত গ্রহণ করেন, যাতে দিল্লির এই ছোট বাউন্ডারির ফয়দা তুলে নামিবিয়ার সামনে এক পাহাড় প্রমাণ লক্ষ্যমাত্রা খাড়া করা যায় এবং বিপক্ষকে চাপে ফেলা সম্ভব হয়। দিল্লির এই ঐতিহাসিক মাঠে যখন ভারতীয় দলের দুই তরুণ তুর্কি অভিষেক শর্মা এবং ঈশান কিষান ওপেনিং জুটিতে ব্যাট হাতে ক্রিজে নামেন, তখন দর্শকদের উন্মাদনা ছিল দেখার মতো এবং নামিবিয়ার পক্ষ থেকে তাদের সবচেয়ে অভিজ্ঞ পেসার রুবেন ট্র্যাম্পেলম্যান নতুন বল হাতে আক্রমণের দায়িত্ব কাঁধে তুলে নেন, যাতে শুরুতেই ভারতীয় ব্যাটিং লাইন আপে ধস নামানো যায়। অভিষেক শর্মা কিন্তু বোলারকে থিতু হওয়ার কোনো সুযোগই দেননি এবং ট্র্যাম্পেলম্যানের প্রথম বলটির গতি ও লাইন বুঝে নিয়ে কাভারের ওপর দিয়ে এক দর্শনীয় ৪ মেরে ভারতীয় ইনিংসের সূচনা করেন, যা দেখে স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শক সিট ছেড়ে উঠে দাঁড়াতে বাধ্য হন এবং ভারতীয় দল শুরু থেকেই বুঝিয়ে দেয় যে তারা আজ বড় রানের লক্ষ্যেই এগোচ্ছে। কিন্তু খেলার চতুর্থ ওভারে নামিবিয়া দল প্রথম স্বস্তির নিঃশ্বাস ফেলে, যখন তাদের পেসার বেন শিকঙ্গ আক্রমণে এসে নিজের গতির জাদুতে ঈশান কিষানকে বোকা বানাতে সক্ষম হন। ঈশান কিষান একটি বড় পুলশট খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু বলের অতিরিক্ত বাউন্স তাকে পরাস্ত করে এবং তিনি ১৫ বলে ২২ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান, যার মধ্যে ৩টি ৪ ও একটি বিশাল ছক্কা ছিল। ঈশানের আউটের পর ক্রিজে আসেন তরুণ প্রতিভা তিলক ভার্মা এবং তিনি আগে থেকেই সেট হয়ে যাওয়া অভিষেক শর্মার সাথে জুটি বেঁধে রানের গতিকে আরও বাড়িয়ে তোলার দায়িত্ব নেন। খেলার মাঝের ওভারগুলিতে যখন রানের বন্যা বইছিল, ঠিক তখনই অষ্টম ওভারে অভিজ্ঞ স্পিনার বার্নার্ড শোল্ডস আক্রমণে আসেন, যাতে এই জুটি ভাঙা যায়। কিন্তু অভিষেক শর্মা আজ থামার পাত্র ছিলেন না। তিনি শোল্ডসের ফ্লাইটের ডেলিভারিগুলোকে সীমানার বাইরে আছড়ে ফেলে পরপর ৩টি গগনচুম্বী ছক্কা হাঁকান এবং মাত্র ২৮ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন, যেখানে ৫৫ রানে অপরাজিত থেকে তিনি নামিবিয়ার বোলিং আক্রমণকে এক প্রকার ধ্বংস করে দিচ্ছিলেন। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬৬০ রানের গণ্ডি পার করে ফেলেছিল, যেখানে তিলক ভার্মা তার ক্লাসিক্যাল ব্যাটিংয়ের প্রদর্শনী দেখানোর পর দুর্ভাগ্যবশত আউট হয়ে যান। তিনি একটি কাভার ড্রাইভ খেলতে গিয়ে বলের মুভমেন্ট বুঝতে ভুল করেন এবং ৩০ বলে ৪৫ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে মাঠ ছাড়েন, যার মধ্যে ৫টি ৪ ও ২টি ছক্কা ছিল। অরুণ জেটলি স্টেডিয়ামের এই সন্ধ্যা তখন পুরোপুরি ভারতীয় ব্যাটারদের দখলে চলে গিয়েছিল এবং তিলক ভার্মা আউট হওয়ার পর ক্রিজে নামেন স্বয়ং অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ফিনিশার রিঙ্কু সিং। আর এই দুই ব্যাটার ক্রিজে এসেই নামিবিয়ার বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালাতে শুরু করেন এবং শেষ কয়েক ওভারে এমন মারকাটারি ব্যাটিং করেন যে নামিবিয়ার ফিল্ডাররা কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে বল সীমানার বাইরে যেতে দেখা ছাড়া আর কিছুই করতে পারছিলেন না। স্টেডিয়াম জুড়ে তখন শুধুই সূর্য ও রিঙ্কু নামের গর্জন শোনা যাচ্ছিল, কারণ এই দুই ব্যাটার রানের গতিকে ঝড়ের বেগে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং ইনিংসের ১৯তম ওভারে আসল নাটকীয়তা দেখা যায়, যখন নামিবিয়ার অধিনায়ক শেষ চেষ্টা হিসেবে ট্র্যাম্পেলম্যানকে পুনরায় আক্রমণে আনেন। কিন্তু সূর্যকুমার যাদব আজ ভিন্ন মেজাজে ছিলেন এবং তিনি বোলারদের সমস্ত পরিকল্পনা ভেস্তে দেন। সূর্যকুমার যাদব এই ওভারে তার সেই বিখ্যাত এবং জাদুকরী সুপলা শট খেলে উইকেটের পেছন দিয়ে দুটি অকল্পনীয় ছক্কা হাঁকান, যা দেখে পুরো স্টেডিয়াম আনন্দে ফেটে পড়ে এবং তিনি মাত্র ২২ বলে ৪৮ রানের এক অধিনায়কত্ব ইনিংস খেলে অপরাজিত থাকেন, যেখানে তার প্রতিটি শটে আত্মবিশ্বাস ঠিকরে বেরোচ্ছিল। অন্যদিকে রিঙ্কু সিংও কোনো অংশে কম যাননি। তিনি তার পেশি শক্তির পূর্ণ ব্যবহার করে মাঠের চারদিকে বাউন্ডারির বৃষ্টি নামিয়ে দেন এবং মাত্র ১২ বলে ৩০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন, যা ভারতের স্কোরকে নামিবিয়ার ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায়। নির্ধারিত ২০ ওভার শেষে ভারতীয় দল ৪ উইকেটে ৪২৫ রানের এক হিমালয় সম এবং বিশাল স্কোর খাড়া করে, যা তাড়া করা যে কোনো দলের পক্ষেই প্রায় অসম্ভব ছিল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের ফ্ল্যাড লাইটের আলোয় ২২৬ রানের এই বিশাল লক্ষ্য নামিবিয়ার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, যার ফলে তাদের ব্যাটাররা মানসিকভাবে শুরুতেই চাপে পড়ে যায় এবং ভারতীয় ড্রেসিং রুমে তখন থেকেই জয়ের সুবাস পাওয়া যাচ্ছিল। আর গ্যালারিতে থাকা দর্শকরাও আগাম উৎসব শুরু করে দিয়েছিলেন, কারণ সূর্য ও রিঙ্কুর সেই পার্টনারশিপ ম্যাচটিকে এক পেশে করে দিয়েছিল। ২২৬ রানের এই কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়ার ওপেনাররা যখন ক্রিজে আসেন, তখন ভারতীয় বোলাররা প্রথম বল থেকেই তাদের ওপর চড়াও হন এবং অর্শদীপ সিং তার বিষাক্ত সুইংয়ের মাধ্যমে নামিবিয়ার ব্যাটিং অর্ডারে ধস নামাতে শুরু করেন, যা দেখে বিপক্ষ শিবির আতঙ্কিত হয়ে পড়ে। অর্শদীপ সিং তার ইনসুইং এবং আউটসুইংয়ের এমন প্রদর্শনী দেখান যে নামিবিয়ার ওপেনার মালান ক্রুগার প্রথম ওভারেই পরাস্ত হন
এবং একটি রক্ষণাত্মক শট খেলতে গিয়ে মাত্র 3 বল খেলে 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন, যা নামিবিয়ার জন্য ছিল এক বিশাল ধাক্কা। নামিবিয়া এই ধাক্কা সামলাতে না সামলাতেই পঞ্চম ওভারে ভারতীয় পেস অ্যাটাকের নেতা মোহাম্মদ সিরাজ তার আগুনের গোলার মতো গতি নিয়ে আক্রমণে আসেন এবং বিপক্ষের টপ অর্ডারকে তাসের ঘরের মতো ভেঙে দেন। মোহাম্মদ সিরাজ তার নিখুঁত লাইন ও লেন্থ বজায় রেখে ব্যাটসম্যানদের হাত খোলার সুযোগ দেননি এবং শেষমেশ জন বাল্টকে একটি শর্ট পিচ বলে ভুল শট খেলতে বাধ্য করেন, যার ফলে ভারত দ্বিতীয় সাফল্য পায় এবং জন বাল্ট সিরাজের গতির কাছে হার মেনে 12 বলে মাত্র 10 রান করে আউট হয়ে যান, যার মধ্যে একটি মাত্র 4 ছিল। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই নামিবিয়ার স্কোরবোর্ডের অবস্থা তথৈবচ হয়ে পড়েছিল, যেখানে ভারতীয় পেসাররা পূর্ণ আধিপত্য বিস্তার করেছিলেন এবং দিল্লির গ্যালারি জুড়ে তখন ইন্ডিয়া ইন্ডিয়া চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল। আর নামিবিয়ার ব্যাটারদের কাছে ভারতীয় বোলিংয়ের কোনো উত্তর ছিল না এবং মনে হচ্ছিল তারা কেবল হারের ব্যবধান কমানোর জন্যই লড়াই করছেন। নামিবিয়ার হয়ে একমাত্র জন ফ্রিলিংক কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন এবং 10ম ওভারে যখন অক্ষর প্যাটেল আক্রমণে আসেন তখন তিনি একটি ছক্কাও মারেন। কিন্তু ভারতের সবচেয়ে বড় সাফল্য আসে 12তম ওভারে, যখন রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী বল হাতে নেন এবং সেট হয়ে যাওয়া ফ্রিলিংককে স্টাম্প আউট করে দেন। ফ্রিলিংক ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু বলের টার্ন মিস করে 25 বলে 35 রান করে সাজঘরে ফেলেন, যার মধ্যে 2টি 4 ও 2টি ছক্কা ছিল। এরপর নামিবিয়ার মিডল অর্ডার পুরোপুরি ভেঙে পড়ে এবং 15তম ওভারে হার্দিক পান্ডিয়া আক্রমণে এসে লফটি ইটনকে ক্লিন বোল্ড করে দেন, যিনি 18 বলে 15 রান করে আউট হন এবং শেষ দিকে অর্শদীপ সিং আবার ফিরে এসে বাকি উইকেটগুলো তুলে নিয়ে নামিবিয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন, যেখানে জে স্মিথ 10 বলে 8 রান করে আউট হন। নামিবিয়া নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 118 রানই তুলতে সক্ষম হয় এবং বার্নার্ড শোলস 5 রানে অপরাজিত থাকেন, যার ফলে ভারতীয় দল 107 রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নেয় এবং সেমিফাইনালের পথ আরও মসৃণ করে, যেখানে অভিষেক শর্মাকে তার দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়। অরুণ জেটলি স্টেডিয়াম তখন ভারতের এই ঐতিহাসিক এবং দাপুটে জয়ে আনন্দে মাতোয়ারা এবং চারিদিকে তিরঙ্গা পতাকা উঠছিল। তো বন্ধুরা, ভারতের এই ঐতিহাসিক এবং দাপুটে জয় নিয়ে আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল নো টকিং অনলি ক্রিকেটকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।